দেড় মাস পর অবশেষে লাইসেন্স ফিরে পেল মগবাজারের আদ্দিন হাসপাতাল। দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। তবে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতির সঙ্গে 3টি শর্ত আরোপ করা হয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আদ্দিন হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন বলেন, ওয়ার্ডগুলোতে অনেক পরিবর্তন আনা হয়েছে। ডাক্তার ও কর্মীদেরও চিকিৎসা সেবা নিয়ে নানা ধরনের প্রশিক্ষণ দেয়া হয়েছে। যে ধরনের সংস্কার করা হয়েছে যাতে করে ভেন্টিলেশন এবং পর্যাপ্ত আলো বাতাস থাকে, আর আমাদের ট্রেনিং চলছিল। আমাদের এই সময় আমরা ডাক্তারদের, নার্সদের এবং অন্যান্য সেবাকর্মী যারা আছে তাদেরকে আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ট্রেনিং, যেটা ALS বা BLS বেসিক লাইফ সাপোর্ট বা অ্যাডভান্স লাইফ সাপোর্টের ট্রেনিং দেওয়া, সেই ট্রেনিংও আমরা দিয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরুর প্রত্যাশাও জানান তিনি। ডাক্তার, নার্স সবার সাথে কথা বলবো। আমরা আমাদের স্যার ম্যাডামরা আছেন, আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর ম্যাডাম আছেন, ওনার সাথে এবং স্যারের সাথে কথা বলবো। তারপরে আমরা আপনাদের মাধ্যমেই জানিয়ে দিব যে আমরা কখন থেকে সেবা কার্যক্রম শুরু করব। লাইসেন্স ফিরে পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে শুরু হয় রোগী ও স্বজনদের আনাগোনা। একই সঙ্গে উচ্ছ্বাস ও স্বস্তি দেখা যায় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যেও। আমরা যারা গরিব আছি আমাদের জন্য একটা পজিটিভ দিক হচ্ছে কি এটা। এখন যেহেতু আদ্দিন খুলছে, খুব তাড়াতাড়ি আমি আবার আমার ডাক্তারকে ফেরত পাবো, ডাক্তার দেখাতে পারবো। আমরা অপেক্ষায় ছিলাম দীর্ঘদিন যে কখন জানি শুনবো আদ্দিনের লাইসেন্স ফিরে দিয়েছেন। এখন আমরা মানুষের ভালোবাসা, দেশের জনগণের ভালোবাসা, যারা এখানে সেবা নিয়েছে তাদের যে ভালোবাসা আদ্দিনের প্রতি, সেটা আমরা এবার ফিল করতে পারছি। লাইসেন্স ফিরে পাওয়ায় হাসপাতাল মসজিদে মাগরিবের নামাজের পরে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। সেখানে নিজেদের ভুল সংশোধনের কথা জানান আদ্দিনের সাবেক নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। আমরা কখনো প্রতীক হবে না যে আমার তিথি মর্যাদা দিতে, আল্লাহ পাক আমার আল্লাহ পাক তার কদমে আমাকে সংশোধন দিয়েছে। সাম্প্রতিক ঘটনায় নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর দুঃখ প্রকাশ করেন তিনি। এর আগে গত 19 জুলাই স্বাস্থ্য অধিদপ্তর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশ জারি করেছিল। ফাহিম হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।